আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসে আপনাকে ডাকেন, আপনি সেই ডাককে উপেক্ষা করে শয়তানের দলকে সাপোর্ট দিয়ে আপনি তাদের খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। শুধু কি তাই, কত আয়োজন আপনার। হ্যাঁ, আপনি রান্না বান্না করছেন, আপনি আয়োজন করছেন, আপনি অনেক টাকা ব্যয় করে বোকা বাক্স কিনেছেন, সবাইকে নিয়ে একসাথে খেলা দেখবেন। কত রকম আয়োজন, সারা রাত ধরে আপনি খেলা দেখবেন। অথচ রাতের অন্ধকারে ওই গভীর রজনীতে মহান রব যে আপনাকে ডাকছেন, আপনার সেদিকে কোনো সাড়া নাই। আপনি কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? আল্লাহ তাআলা যখন বলবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওকে, আমি তো তোমাকে ডেকেছিলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। তুমি সাড়া দিয়েছিলে ব্রাজিলের ডাকে, আর্জেন্টিনার ডাকে, অমুক দলের ডাকে, তমুক দলের ডাকে। ঠিক আছে, ওদের আজকে যা ফয়সালা হবে, ওদের যেখানে হাসর নাসর হবে, তোমারও তাদের সাথে হাসর নাসর হবে। সেই দিন পারবেন এটা গ্রহণ করে নিতে? গোটা পৃথিবীতে যেভাবে উন্মাদনা, ফুটবল ঝড়কে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা ভুলে যাব মধ্যপ্রাচ্যের আগুন গোটা বিশ্বের মাঝে লেগেছে, আমরা ভুলে যাব। কোথায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, আমরা এখন ভুলে যাব, ভুলিয়ে দেওয়া হবে। কোথায় নির্যাতিত মানুষের আর্তচিৎকার, ফুটবলের গোল চিৎকারের মাধ্যমে ওই চিৎকারগুলো হারিয়ে যাবে। এইভাবে একটার পর একটা বড় বড় ইস্যু সবগুলোকে ধামাচাপা দেওয়া হবে, কারণ আমরা এখন সবাই ফুটবল প্রেমী। আপনি কোরআনের কথা বলতে গেলে, আপনি সুন্নাহর কথা বলতে গেলে, আপনি একটা বলিষ্ঠ কথা বলতে গেলে আপনাকে ট্যাগ খাওয়া লাগতে পারে, এই ভয়ে আপনি চুপ আছেন। কিন্তু আপনি ওই সকল দলের কথা বলতে একটু দ্বিধাবোধ করছেন না, যেই দল, যেই রাষ্ট্র আপনার দ্বীনের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে যে কোনো পন্থা অবলম্বনের ক্ষেত্রে বিন্দুমাত্র চিন্তা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর সবচাইতে বড় যে নিয়ামতটা দান করেছেন, সেটা হলো একসাথে তিনটি বিষয়। একটা হলো আমাদেরকে তিনি জীবন দিয়েছেন। যদি আমরা জীবন না পেতাম তাহলে আমরা নিয়ামত বুঝতাম না বা নিয়ামত পেতাম না। 2 নম্বর বিষয় হলো যে শুধু জীবন দিয়েই তিনি আমাদেরকে ছেড়ে দেননি, জীবনের সাথে ঈমান দিয়েছেন এবং সেই সাথে তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন। একটার সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটা নিয়ামতকে আপনি বাদ দিয়ে আরেকটা নিয়ামতকে স্পর্শ করতে পারবেন না, অথবা আপনি এই 3টা বিষয়ের কোনো একটা বিষয়কে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি সফল হতে পারবেন না। তো সবচেয়ে বড় কথাটা হলো যে আমরা জীবন পেয়েছি, আমরা সময় পেয়েছি। জীবন এবং সময়টাকে কোনভাবে ব্যয় করব, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দিয়েছেন এবং পথ নির্দেশনা দিয়েছেন, এটা জীবনের পরে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। এজন্যই আমরা দেখি যে আমাদের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আমার কি করা উচিত, কি বলা উচিত, কি করা উচিত নয়, কি বলা উচিত নয়, এসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। হয়তো আপনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পাবেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে পাবেন। এর বাইরে আপনি যা কিছু দেখবেন, এটাকে আপনার মেলাতে হবে যে কোরআন এবং সুন্নাহর সাথে এটার মিল আছে কিনা। যদি মিল থাকে আপনি পালন করতে পারেন, আর যদি মিল না থাকে তাহলে সেটা কোনোদিন আমাদের জন্য কল্যাণকর হবে না। আমরা অনেক সময় দেখি যে আমাদের বাচ্চাদের বেলায় আমাদের ডাক্তার সাহেবরা বলেন যে বাচ্চাকে কিন্তু এটা খেতে দেওয়া যাবে না, কিন্তু বাচ্চাদেরকে সবসময় ওই আকর্ষণীয় প্যাকেটগুলো তাকে ডাকে এবং বাচ্চাগুলো আর কি চেষ্টা করে এই যে দোকানে সাজানো, থরে থরে সাজানো সুন্দর সুন্দর প্যাকেটের ভেতর যে খাবার আছে, ওই খাবারগুলো সে খেতে যায়। কিন্তু ডাক্তারদের বক্তব্য হলো যে বাচ্চা চাইলেও সেটা দেওয়া যাবে না, কারণ এটার মধ্যে ওর জন্য ক্ষতিকারক বিষয় আছে। তো শয়তান আমাদের জন্য আকর্ষণীয় প্যাকেট করে সাজিয়ে রেখেছে এই দুনিয়াটাকে। এই দুনিয়াটাকে এমনভাবে সে আমাদের সামনে উপস্থাপন করেছে, সেটা সে আগেই বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সে তার প্ল্যানটাকে বলে দিয়েছিল যে আমি আসলে কি করব। সে বলে দিয়েছিল যে আমি অবশ্যই লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লা আগওয়িয়ান্নাহুম আজমাইন,
আমি দুনিয়াটাকে এমনভাবে সাজাবো যে চোখে আর কি বলবো, যে চোখ এইভাবে আকর্ষণ করবে যে ওটাকে পাওয়ার জন্য সে উন্মুখ হয়ে যাবে। আমি সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকব। আমি আপনার বান্দাদেরকে সঠিক পথে চলতে দিব না। আমি তাদেরকে সেখান থেকে ছিনতাই করে নিয়ে যাব। সে জান্নাতের পথে হাঁটবে, তাকে ধরে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলো শুনেছেন। সে আবার নিজেই ঘোষণা দিয়েছে, শয়তান নিজেই বলেছে, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা পারবো না। আগে থেকেই সে এখানে সারেন্ডার করেছে। সে বলেছে যে সবার ক্ষেত্রে হবে না, আপনার যারা একনিষ্ঠ বান্দা, যারা আপনাকে মেনে চলবে, আপনার আদেশ নিষেধ মানবে, তাদের বেলায় এটা ব্যতিক্রম, কারণ তাদের ক্ষেত্রে আমার এই চোখ ধাঁধানো বিষয়গুলো কাজ করবে না। তার মানে হলো ওই একটা লাইনে শয়তান নিজে জানিয়ে দিয়েছে যে আপনার বান্দাদের মধ্যে দুইটা পার্ট থাকবে, দুইটা দল থাকবে। একটা দল এমন হবে যে যাকে আমি সহজেই ঘায়েল করতে পারবো, যাকে আমি সহজেই চোখ ধাঁধানো বিষয়গুলো দিয়ে প্রবঞ্চিত করতে পারবো, সে হারিয়ে যাবে। কিন্তু যারা আপনার কথা মেনে চলবে, যারা কোরআন এবং সুন্নাহর কথা মেনে চলবে, আমি তাদের ক্ষেত্রে পারবো না এবং তাদের ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব না। তো এই জন্য আমাদের মূল বিষয়টা হলো যে চোখ ধাঁধানো এমন অনেক বিষয় আমাদের সামনে আসবে। আমি কি করব? আমি কি আসলে যেই কোনো খাবার দেখলেই খাবো? আমি কি যেই কোনো বিষয় দেখলেই ঝাঁপিয়ে পড়ব? অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে নানা ধরনের কোম্পানির সৃষ্টি হয়। তারা লোভনীয় অফার দেয়। লোভনীয় অফার পেয়ে অনেক মানুষ সেখানে তারা তাদের সমস্ত টাকা পয়সা সেখানে লগ্নি করে। একটা পর্যায়ে দেখা যায় সেটা হাই হাই কোম্পানিতে পরিণত হয়। শয়তানের কাজটা হলো এইভাবে সে হাই হাই কোম্পানি তৈরি করে আমাদের সামনে নানা বিষয় সে উপস্থাপন করে একটা পর্যায়ে সে আমাদের ঈমানটাকে চুরি করে নিয়ে যায়। আমাদের সবচেয়ে বড় সম্পদটা সে নিয়ে যায়, আমরা বুঝতে পারি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমনই একটি শয়তানি ফাঁদ, এমনই একটি ভয়ঙ্কর ব্যাপার আমাদের এখন সামনে আসছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন অনেকেই। বিশেষ করে আমার ইয়াং জেনারেশনের যারা আছেন, আমার তরুণ প্রজন্মের ভাই এবং বোনেরা যারা আছেন, আমার অনেক মুসল্লি ভাইয়েরা আছেন যারা ইতিমধ্যে হয়তো উপলব্ধি করেছেন, বুঝতে পারছেন। হয়তো আপনাদের একটু খারাপও লাগবে যে খতিব সাহেব এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন, গোটা বিশ্ব এখন বিশ্বকাপে কাঁপবে আর উনি এখন বিশ্বকাপের বাইরে ফুটবলের বিরুদ্ধে কথা বলবেন। আমাকে ক্ষমা করবেন, আসলে আমি আমার কথাগুলো বলছি না। আমি যা বলবো কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। আমারও মনে চায় আমি একটু খেলা দেখি, আমারও মনে চায় শয়তান আমার ভেতরে তো প্রবঞ্চনা দেয় যে তুমি এটা করো, দেখো, কিন্তু চাইলেই তো পারবো না। অনেক কিছুই তো আপনার মনে চাইবে যে আমি এখন এটা খাই, সেটা খাই, ওটা করি, সেটা করি। কই, আপনি তো করেন না সেটা। কারণ আপনি জানেন, আপনি বুঝেন এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার জীবনের জন্য হুমকি। এটা জানার পরে নিশ্চয়ই আপনি যদি বুদ্ধিমান হন, সেদিকে আপনি ধাবিত হন না। শয়তানের কাজগুলো এমনই হয়। কোরআন বলেছে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন তাদের সাদাসিধে জীবনের পাশাপাশি আরেকটা আড়ম্বরপূর্ণ জীবন ছিল। যারা ইসলাম মানত না, যারা ইসলামকে বিশ্বাস করত না, তাদের প্রভাব, তাদের প্রতিপত্তি, তাদের ক্ষমতা, তাদের শান এবং শওকত সবাইকে চোখ ধাঁধিয়ে দিত। সাহাবায়ে কেরাম আজমাইনদের মাঝে মাঝে মনে হতো ওরা কি তাহলে সফল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত নাযিল করলেন, হে আমার নবী, লা ইউগাররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এই অঞ্চলের মধ্যে এমন অনেক মানুষের জীবন যাপন আপনি দেখবেন যাদের এই যাপিত জীবনের শান এবং শওকত আপনাদেরকে প্রভাবিত করতে পারে। খবরদার, আপনারা প্রভাবিত হবেন না। সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবনটা আসলে কি, ইসলামী জীবন বিধানটা কি, এটা বুঝতে হলে আমি এইভাবে বলতে পারি। সমুদ্রের মাঝে মনে করেন দুই ধরনের নৌযান আছে।
একটা দেখতে খুবই চমৎকার, অসাধারণ, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, কিন্তু এটার যে তৈরি ব্যবস্থাপনা, এটার মধ্যে অসংখ্য ভুল আছে, ত্রুটি আছে। যেই কোনো মুহূর্তে ঢেউ এসে এটাকে আছড়ে পড়ে দিতে পারে, ফেলে দিতে পারে, এটা ডুবে যেতে পারে। আরেকটা নৌযান আছে যেটা দেখতে খুব একটা সুন্দর না, কিন্তু এটা কাঠামোগত খুবই শক্তিশালী। এটা ডুববে না, এটা ভেসে বেড়াবে, দেখতে সুন্দর না। আপনি কোনটাকে ইউজ করবেন বা চুজ করবেন? স্বাভাবিকভাবেই ওই নৌযানটাকেই তো আপনি ব্যবহার করতে চাইবেন যেটা টিকে থাকা যায়। ইসলামী জীবন ব্যবস্থাটা হলো এমন একটা জীবন ব্যবস্থা, এটার মধ্যে আপনি অন্যদের মতন খুব শান শৌকত, দেখতে সুন্দর সেই রকম এমন পাবেন না, কিন্তু এটার মধ্যে যা পাবেন সেটা টেকসই পাবেন। এটা কখনো ক্ষয় হয় না, এটা কখনো নষ্ট হয় না। আমি আজকে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো আসলে এই জন্য বলছি যে আমরা আসলে অনেক সময় হারিয়ে যাই, আমরা ফুরিয়ে যাই। আমি যখন আসতেছিলাম বাসা থেকে, আমি দেখলাম যে অনেক ভবনে যার যার নিজ নিজ দলের পতাকাগুলো উঠছে। তারা জানান দিচ্ছেন, আমাদের অনেক ভাই বোনেরা আছেন, আমাদের অনেক খেলা পাগল মানুষজন আছেন, এমন অনেকেই আছেন যারা এক একটা দলের ফলোয়ার, সাপোর্টার। তারা বুক চিতিয়ে ঘোষণা করছেন আমি সেই দলের লোক। এবং তারা এমনও দেখতে পাচ্ছি কেউ 30 শতক জমি বিক্রি করে 7 কিলোমিটার ব্যাপী পতাকা তৈরি করেছেন, এমনও দেখেছি। পত্রিকা বা বিভিন্ন নিউজে আমরা পাচ্ছি, তাই না, যে এমনও আসছে যে উনি ওনার পুরো ভবনের রং চেঞ্জ করে ফেলেছেন, ওনার নিজের দলের পতাকা দিয়ে তার ভবনটাকে সাজিয়েছেন। এমনও আছেন যে নিজে খেতে পান না, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে এরপরে তারা তাদের এলাকার মধ্যে পতাকা নির্মাণ করেছেন। অনেকে নিজের দলের উপর ভিত্তি করে শত শত মোটর বাইক নিয়ে শোডাউন করছেন। হায় আল্লাহ, আমরা একটা দলের সাপোর্ট করি, আমরা কি কখনো সেই দলের ক্ষেত্রে চিন্তা করেছি আমি যেই দলটার সাপোর্ট করি সেই দলটা কি আমাকে চেনে? না আমার দেশকে চিনে? আমাকে চেনা তো দূরের কথা, অনেক দল আছে আমার দেশকেই তো ঠিক মতন চেনে না। আমরা জাতিকে তারা চেনে না, আমরা কে তাই জানে না, আমি তো দূরের কথা। আমার জাতিকে চেনে না, আমার দেশকে চেনে না, আমার রাষ্ট্রকে চেনে না, আমার দিন কি চিনে না। তারা আমার দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অবস্থান নেয়। মুসলমানদের বিরুদ্ধে যেখানে হত্যাযজ্ঞ চলছে, ইসরায়েলের পক্ষে তারা সমর্থন দেয়, আর আমরা তার সমর্থনে আমার সর্বস্বটুকু তার জন্য ব্যয় করছি। আপনি যদি অসুস্থ হন, আপনার দল কি আপনার পাশে এসে দাঁড়াবে? সেই দলের একটা খেলোয়াড় কি আপনার কথা বলবে? কোনো দিন বলবে না। অথচ আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন। এই পাগলের পাগলামি এটা কোন ধরনের আপনি একটু বিবেচনা করবেন। এই ক্ষেত্রে আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনাকে বলেন, কোরআনের মধ্যে তো 2টা দলের কথা বলেছিলাম, একটা ছিল হিজবুল্লাহ, আরেকটা ছিল হিজবুশ শায়তান। একটা ছিল হিজবুল্লাহ, আল্লাহর দলের লোক। বড় অবাক, বড় অবাক ব্যাপার। আপনি কালিমার পতাকা বাংলাদেশে উড়াতে পারবেন না, আপনাকে এই ট্যাগ সেই ট্যাগ ব্যবহার করা হবে। আপনার বাড়ির উপরে কালিমার পতাকা লাগালে আপনাকে এটা সেটা বানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনার পতাকা অন্য দলের হলে, অন্য দেশের হলে আপনার ব্যাপারে কোনো কার্যক্রম হবে না। অথচ আপনি কে? আপনি তো আল্লাহর দলের লোক ছিলেন। আপনি ভালোবেসে বলতে পারছেন না যে কালিমা তো আমার হৃদয়ের বিষয়, আমি এই কালিমা, যেই কালিমার পতাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু করে ধরিয়ে নিয়ে গেছেন, আমি তো সেই পতাকা উড্ডীন করেছি। আপনাকে আইনের বাধায় বেঁধে ফেলা হবে, কিন্তু এখানে আপনার ক্ষেত্রে কোনো আইন নেই, কোনো বাধা নেই। তার মানে হলো আমরা কিভাবে শয়তানের দোসর হয়ে যাচ্ছি, শয়তানের দলের লোক হয়ে যাচ্ছি, আমরা চিন্তাও করতে পারছি না। এগুলো ভাবতে হবে আমাদেরকে। আপনি নিজেকে আল্লাহর দলের লোক বলতে পারছেন না, কারণ আপনি কোরআনের কথা বলতে গেলে, আপনি সুন্নাহর কথা বলতে গেলে, আপনি একটা বলিষ্ঠ কথা বলতে গেলে আপনাকে ট্যাগ খাওয়া লাগতে পারে, এই ভয়ে আপনি চুপ আছেন। কিন্তু আপনি ওই সকল দলের কথা বলতে একটু দ্বিধাবোধ করছেন না, যেই দল, যেই রাষ্ট্র আপনার দ্বীনের বিরুদ্ধে, আপনার ইসলামের বিরুদ্ধে যে কোনো পন্থা অবলম্বনের ক্ষেত্রে বিন্দুমাত্র চিন্তা করে না।
কিয়ামতের ময়দানে আমি আপনি তাহলে কোন দলের লোক হয়ে দাঁড়াবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজকে যাকে আপনি সাপোর্ট করছেন, যাকে সাপোর্ট করতে গিয়ে আপনার অর্থ, আপনার বিত্ত, আপনার সময়, আপনার সব কিছুকে বিসর্জন দিচ্ছেন, আল্লাহর নবী বলেছেন যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর নাসর হবে। আপনার কি মনে হয়? আপনি যাকে আজকে সাপোর্ট দিয়ে রাতের অন্ধকারে জীবনে কোনোদিন আপনি আল্লাহর সামনে দাঁড়ান নাই, আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে রাতের বেলা প্রথম আকাশে নেমে আসেন, আপনাকে ডাকেন, বান্দা তোমার কি দরকার আমার কাছে চাও, বান্দা তোমার কি প্রয়োজন আমাকে বলো। কিন্তু আপনি আপনার প্রয়োজনের জন্য সেই রহমানের কাছে কোনোদিন দাঁড়ান নাই, বিছানা থেকে উঠেন নাই, আপনার কখনো ঘুম ভাঙে না, অথচ আপনার প্রিয় দলের জন্য আপনি রাত জেগে খেলা দেখছেন। আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে এসে আপনাকে ডাকেন, আপনি সেই ডাককে উপেক্ষা করে শয়তানের দলকে সাপোর্ট দিয়ে আপনি তাদের খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। শুধু কি তাই, কত আয়োজন আপনার, হ্যাঁ, আপনি রান্না বান্না করছেন, আপনি আয়োজন করছেন, আপনি অনেক টাকা ব্যয় করে বোকা বাক্স কিনেছেন, সবাইকে নিয়ে একসাথে খেলা দেখবেন, কত রকম আয়োজন, সারা রাত ধরে আপনি খেলা দেখবেন, অথচ রাতের অন্ধকারে ওই গভীর রজনীতে মহান রব যে আপনাকে ডাকছেন, আপনার সেদিকে কোনো সাড়া নাই। আপনি কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? আল্লাহ তাআলা যখন বলবেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওকে, আমি তো তোমাকে ডেকেছিলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই, তুমি সাড়া দিয়েছিলে ব্রাজিলের ডাকে, আর্জেন্টিনার ডাকে, অমুক দলের ডাকে, তমুক দলের ডাকে, ঠিক আছে, ওদের আজকে যা ফয়সালা হবে, ওদের যেখানে হাসর নাসর হবে, তোমারও তাদের সাথে হাসর নাসর হবে। সেই দিন পারবেন এটা গ্রহণ করে নিতে? ভাইরা আমার, চিন্তা করতে হবে। আজকে আমরা দেখেন এমন একটা জাতি, সব ভুলে গেছি, সব ভুলে যাব। সেই রামিসা হত্যাকাণ্ড বলেন, সেই পুরুষের কোলে তার সন্তান, ছোট্ট শিশু সন্তান এক জায়গায়, আমি হজের সময় ছবিটা দেখেছিলাম, আর আরেক কাঁধে তার স্ত্রী, কোথায় হারিয়ে গেছে। ছোট ছোট শিশুরা হারিয়ে যাচ্ছে, সব আমরা ভুলে যাব। ঈদের মধ্যে কতগুলো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই পরিবারগুলোর কি অবস্থা, হারিয়ে গেছে। হামে কতগুলো শিশু মারা গেছে, হারিয়ে যাবে। সব আপনার আমার কাছ থেকে হারিয়ে যাবে, কারণ আমরা এখন উন্মাদ হয়ে যাব, আমরা এখন পাগল হয়ে যাব, আমাদের হাতে সময় নাই, এখন আমরা খেলা দেখব, খেলাতে ব্যস্ত হব। ভাইয়েরা আমার, আগামীকালকে আপনার জীবনটা কিভাবে চলবে আপনি একবারও চিন্তা করেছেন? এই খেলার ইতিহাস জানেন? এই বাণিজ্যিকভাবে খেলা কবে থেকে হলো? ইতিহাস যেটা বলে, রোমান সাম্রাজ্যের, আজ থেকে ধরে নিতে পারেন প্রায় 3000 বছর আগের ইতিহাস বলছি, 2.5 থেকে 3000 বছর আগের ইতিহাস। রোমান সাম্রাজ্যের মধ্যে তারা চিন্তা করলো, কখনো কখনো প্রজা সাধারণের উপরে অনেক ধরনের নির্যাতন হয়, তাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়, এই ক্ষোভকে প্রশমন কিভাবে করা যায়। তখন তারা চিন্তা করলো বিভিন্ন খেলাকে কিভাবে বাণিজ্যিকভাবে উপস্থাপন করা যায়, যেটার মাধ্যমে মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে, মানুষ ওই খেলার মধ্যে মত্ত হবে, সে ভুলে যাবে যে তার আসলে কি দুঃখ, কি কষ্ট। আপনি খেয়াল করে দেখেন, সেখান থেকে যে শুরু হলো আজকের এই পৃথিবীতে। আমি দেখলাম যে গত 2022 সালে কাতারে যে বিশ্বকাপ হয়েছিল, সেইখানে $220 বিলিয়ন খরচ করা হয়েছিল। এবার অবশ্যই এত হবে না, কারণ কাতার নিজস্ব প্রযুক্তিতে তারা স্টেডিয়াম তৈরি করেছে, খরচ করেছে, আবার ভেঙে ফেলেছে। এইবার প্রায় $14 বিলিয়ন তারা খরচ করবে, $14 বিলিয়ন। এবং এই খরচ করাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে যেভাবে উন্মাদনা, ফুটবল ঝড়কে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা ভুলে যাব মধ্যপ্রাচ্যের আগুন গোটা বিশ্বের মাঝে লেগেছে, আমরা ভুলে যাব। কোথায় শিশুরা না খেয়ে মারা যাচ্ছে, আমরা এখন ভুলে যাব, ভুলিয়ে দেওয়া হবে। কোথায় নির্যাতিত মানুষের আর্তচিৎকার, ফুটবলের গোল চিৎকারের মাধ্যমে ওই চিৎকারগুলো হারিয়ে যাবে। এইভাবে একটার পর একটা বড় বড় ইস্যু সবগুলোকে ধামাচাপা দেওয়া হবে,
কারণ আমরা এখন সবাই ফুটবল প্রেমী, আমরা এখন সবাই খেলার সাপোর্টার, সবাই এগুলো নিয়ে ব্যস্ত। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা একটু জানার চেষ্টা করি, যারা খেলাপ্রেমী জাতি এবং খেলাধুলাকেই যারা আমরা জীবন মনে করি, আমরা যারা মনে করি যে না এটা দরকার আছে, হ্যাঁ এটা আপনার ব্যক্তি জীবনে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আপনি নিয়মিত শরীর চর্চা করবেন, ব্যায়াম করবেন, খেলাধুলা করবেন, ওটা ঠিক আছে। কিন্তু আপনি টাকা খরচ করে, সময় ব্যয় করে, ঘুম নষ্ট করে, পড়াশোনা নষ্ট করে আপনি খেলা দেখবেন, এটা তো ঠিক হইতে পারে না। কিন্তু যারা তাদের জীবনটাকেই খেলাধুলা মনে করছে বা এটার জন্যই জীবন মনে করছে, তাদের ক্ষেত্রে কোরআন কি বলে, আজকে সেই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের ৭০ নম্বর আয়াতে ইরশাদ করছেন, আর কি আমরা কেন এই কথাগুলো বলছি, এই যে আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলেছি যে আজকে যেই কথাগুলো বলবো আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে না, এটা আমার কথা না। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন শুনুন। রব্বুল আলামিন সূরাতুল আনআমের ৭০ নম্বর আয়াতে বলেছেন, ওয়াদারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়্যা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কথা বাদ দিন যারা মোটামুটি নিশ্চিন্ত হয়েই নিয়েছে এই ব্যাপারে যে ইত্তাখাযু দীনাহুম, তারা তাদের এই জীবন চলার ব্যবস্থাপনাটাকে ধরেই নিয়েছে এটা জাস্ট তাদের খেলাধুলা, খেল তামাশা এবং উচ্ছ্বাস, খাও দাও ফুর্তি করো টাইপের জীবনযাপন যারা করবে ধরে নিয়েছে এটাই তাদের জীবন, তাদের কথা আপনি বাদ দিন। ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এর কারণ হলো এই দুনিয়ার জীবন তাদেরকে প্রবঞ্চিত করেছে, অর্থাৎ তারা আখিরাতকে বিশ্বাস করে না। আপনি খেয়াল করে দেখেন, আপনি যেই দলের সাপোর্ট করছেন বা যারা যারা এগুলো আয়োজন করেছে, ওই দুনিয়ার দিকে তাকান, ওরা কি আসলে আখিরাতকে বিশ্বাস করে? ওরা আখিরাতকে বিশ্বাস করে না, ওরা ওদের মতন কাজ করছে, কিন্তু ওরা আপনাকে আমাকে গ্রাস করে নিচ্ছে। আমি আপনি তো তাদের দলের লোক ছিলাম না, কিন্তু তারা আমাদেরকে কিভাবে বানের পানির মতন ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনি একটু খেয়াল করে দেখুন। কারণ এক শ্রেণীর মানুষ আছে যারা আখিরাতমুখী হবে না, যারা আখিরাতকে বিশ্বাস করবে না, যাদের চিন্তাটা কেবল দুনিয়ামুখী, কেবল দুনিয়াই তাদের সব কিছু, তাদের সাথে আমার আপনার জীবনটাকে তো মিলালে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওদের কথা বাদ দিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াযাক্কির বিহি, যারা ঈমানদার তাদেরকে আপনি সতর্ক করুন, আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, যাতে করে তারা যা অর্জন করেছে তা যেন ধ্বংস করে না ফেলে। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়্যা, যারা এদের পিছনে ছুটবে ওই সকল মানুষদের দেখে দেখে যারা তাদের নিজের জীবনটাকে সেদিকে বিলীন করে দেওয়ার চেষ্টা করবে, তারা যেন জেনে নেয় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো অভিভাবক থাকবে না এবং তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। ওয়া ইন তাদিল কুল্লা আলিল্লাহি উখাদ মিনহা, এবং যেই দিন ইনসাফ করা হবে, যেদিন পরিপূর্ণভাবে ইনসাফ কায়েম করা হবে, সেই দিন তাদের পক্ষ থেকে কাউকে গ্রহণ করা হবে না। ওয়া উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু লাইসা লাহুম শারাবুম মিন হামিম ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। এবং মূল কথাটা হলো সেই দিন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে এবং সেই শাস্তিতে তাদেরকে নিক্ষেপ করা হবে। এই আয়াতে কারিমা যেটা বলছে সেটা হলো তিনটি বিষয়। একটা হলো পৃথিবীতে একদল লোক থাকবে যারা দুনিয়াটাকেই খেলতামাশার বস্তু বানিয়ে ফেলবে। আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের কথা বাদ দিয়ে দেন, তাদের হাসর নাসর হিসাব নিকাশ কি হবে এটা নির্ধারিত হয়ে গেছে। কিন্তু যারা ঈমানদার, যারা বুঝতে পারছে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে সতর্ক করুন। ভাইয়েরা আমার, ওই আয়াত আমাকে উদ্বুদ্ধ করেছে আপনাদেরকে সতর্ক করতে, কারণ এখানে যারা বসে আছেন প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, আপনারা ঈমানদার, ঈমানের বলে বলিয়ান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিম্বারের দায়িত্বে যারা আছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে সতর্ক করার। আমি যদি আপনাদেরকে সতর্ক না করি, কিয়ামতের ময়দানে আমাকেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আমি বলছি,
দুনিয়ার মানুষ দুনিয়াটাকে কিভাবে দেখে, যাদের মধ্যে ঈমান নাই তারা দুনিয়াটাকে কিভাবে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল হাদিদ আয়াত নম্বর 20। আমি প্রত্যেকটা ঠাঁই ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। এক ধরনের মানুষ আছে যারা দুনিয়াটাকে কিভাবে দেখে, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব, তারা মনে করে এই দুনিয়ার জীবনটা কেবলমাত্র খেলাধুলা, এই দুনিয়ার জীবনটা উচ্ছ্বাস আবেগ, এই দুনিয়ার জীবন হলো ওয়াজিনা, কত সুন্দর হতে পারবা, নিজেকে আকর্ষণীয় করতে পারবা, কিভাবে মানুষের সামনে বরত্ব প্রকাশ করতে পারবা, এটাই দুনিয়া। এরা মনে করে ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, মানুষের সামনে কিভাবে তার ক্ষমতা, তার যশ, তার খ্যাতি, তার প্রভাব এগুলো সে বিস্তার করবে। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং কত সম্পদ অর্জন করা যায়। সম্পদ আমার একটা গাড়িতে হচ্ছে না, 5টা গাড়ি কবে হবে, একটা ফ্ল্যাটে হচ্ছে না, 5টা বাড়ি কবে হবে, আমার একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে না, 10টা ইন্ডাস্ট্রি কতদিনে করব, এগুলো নিয়েই তাদের এই দুনিয়ার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামাসালি গাইসিন আজাবাল কুফার। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে বলছেন, যারা এটাকে দুনিয়া মনে করে তারা যেন জেনে নেয় কামাসালি গাইসিন আজাবাল কুফার, তাদের অবস্থাটা হলো সেই মেঘ বৃষ্টির মতন, যে দেখলো আকাশে মেঘ চমকাচ্ছে, তাকে এটা আনন্দিত করেছে, কারণ তার ক্ষেত খামারে ফসল আছে, বৃষ্টি দরকার, বৃষ্টির মাধ্যমে তার ফসল আরও বাড়বে। সে দেখছে যে এতগুলো তার ব্যাংক ব্যালেন্স, এত টাকা পয়সা, অর্থ বিত্ত, সহায় সম্পদ, আভিজাত্য, অহংকার সব আছে, আরও বাড়ছে, এটাতে সে আনন্দ এবং সে পুলক অনুভব করে। কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, সে রাতের বেলা ঘুমিয়েছে, চিন্তা করেছে পরের দিন তার এই ফসলগুলো কেটে সে তার ঘরে তুলবে। আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, ঘুম থেকে উঠে ওই যে রাতের বেলা বৃষ্টি দেখেছে, ওই এমন একটা ঝড় এসেছিল, সেই ঝড়ের তাণ্ডবে পুরো ক্ষেত খামার ধ্বংস করে দিয়েছে। সকালবেলা এই কৃষি তার ক্ষেতের সামনে গিয়ে দেখে গতকালকে যে বিশাল তার ক্ষেত ছিল, তার খামার ছিল, তা এমন বস্তুতে পরিণত হয়েছে যে একটা পশু যেভাবে খাবার খাওয়ার পরে, চিবিয়ে খাওয়ার পরে ফেলে দেওয়ার পরে যেভাবে ওই শুষ্ক হয়ে পড়ে থাকে, তার ওই ক্ষেতগুলো সেভাবে পড়ে আছে। তার মানে কি? তার মানে হলো আমরা যারা দুনিয়াটাকে খেল তামাশার বস্তু মনে করি, যারা মনে করি খাও দাও ফুর্তি করো এটাই হলো দুনিয়া, আমরা যেন বুঝে নেই এই দুনিয়াটাই আসল দুনিয়া না। যেই দিন আমাদের চোখ বন্ধ হবে, যেই দিন আমরা মৃত্যুবরণ করব, সেই দিন আমরা আসল বাস্তবতা অনুভব করব। আমি কি রেখে এসেছি, কি নিয়ে এসেছি, আমার জন্য কতটুকু কি নিয়ে আসতে পেরেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, আপনারা দেখতে পারেন সূরাতুল হাদিদ আয়াত নম্বর 20। আমরা অনেকে জানি না বা অনেকে জানি, আল্লাহ তাআলা ইতিহাস তুলে ধরেছেন সূরাতুল আরাফের 98 নম্বর আয়াতে। সেই ইতিহাসটা কি জানেন? আওয়া আমিনা আহলুল করা আইয়াতিয়াহুম বাসুনা দুহাম ওয়া হুম ইয়ালআবুন, এমন অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যেই জাতি কল্পনাও করতে পারেনি, তারা তাদের জীবনটাকে খেলাধুলায় মত্ত রেখেছিল। অর্থাৎ তারা আখিরাত নিয়ে কখনো চিন্তা করেনি, তারা কখনো ভাবতে পারেনি যে এমন একটা সমৃদ্ধ জাতি হওয়া সত্ত্বেও কোনোদিন তাদের উপর ধ্বংসযজ্ঞ নেমে আসবে। আকস্মিক আল্লাহ তাআলা এমন সময় তাদের উপর ধ্বংস নামিয়ে দিয়েছেন, তাদের উপর আযাব নাজিল করেছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সূরা আরাফের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন, দিনের বেলা তারা খুব খেলাধুলায় মত্ত ছিল, তারা হাসি তামাশায় মত্ত ছিল, তারা চিন্তাও করতে পারেনি, কল্পনাও করতে পারেনি, এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমরা তো দেখি যে প্রতিনিয়ত ধ্বংস আমাদের দিকে ধাবিত হচ্ছে, আমাদের তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে, আমাদের জমিন শুষ্ক হয়ে যাচ্ছে, আমাদের বৃষ্টি হচ্ছে না,
আমাদের প্রচণ্ড গরমে আমাদের জীবনটা কোথায় চলে যাচ্ছে। কয়েকদিন আগে হামে শত শত শিশু মৃত্যুবরণ করেছে, আমরা কিছুই করতে পারিনি, অসহায়ের মতন তাকিয়ে থেকেছি। আমার কাছে আজকে চিঠি আসছে, সামনে চিকুনগুনিয়া এবং এডিস মশা থেকে বাঁচার জন্য আমরা যেন সতর্ক হই। সামনে আবার চিকুনগুনিয়া, ডেঙ্গু ইত্যাদির জন্য আবার আযাব আসতেছে। এই সকল বিষয়ে আল্লাহর কাছে আমাদের তওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত, আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমরা সেটা না করে কি করব? আমরা খেলায় মত্ত থাকব, আবার ঠিকই আমরা আক্রান্ত হব, তখন কান্নাকাটি করব। সেই কান্নাকাটির মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু? এই জন্য ভাইয়েরা আমার, আমি যেটা বলতে চাই সেটা হলো, আমাদের অবস্থা যেন সেই জাতির মতন না হয় যেই জাতি আখিরাতকে ভুলে দিয়ে খেল তামাশায় তাদের নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। এরপর আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার আমার জীবনে, একজন ঈমানী ব্যক্তির জীবনে কোনটা আসল কোনটা নকল? যেটাকে আমরা আসল ভাবছি সেটাই কি সব, নাকি আসল জিনিসটা নকলের ভিড়ে হারিয়ে যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের ৬৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। একেবারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। যেই খেলা নিয়ে আমরা আমাদের জীবনটাকে এখন ১ মাসের জন্য বরাদ্দ করব, যেই খেলাকে কেন্দ্র করে আমরা আমাদের সব বিসর্জন দিব, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। হে ঈমানদারেরা, তোমরা ভালো করে জেনে রাখো, এই দুনিয়ার জীবন আমি তোমাদেরকে খেলাধুলার জন্য পাঠাই নাই, খেল তামাশার জন্য পাঠাই নাই, খাও দাও ফুর্তি করার জন্য পাঠাই নাই, যা খুশি তাই করো এটার জন্য পাঠাই নাই। কারণ ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, তোমাদের জন্য আসল জীবন হলো আখিরাতের জীবন, এবং যেটা হলো প্রকৃত জীবন, লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেছেন যেটাই আসল প্রকৃত জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতে পারত। এই জন্য দুনিয়ার জীবনটাকে অনেকে অসাধারণ একটা উপমা দিয়েছেন এইভাবে, যে আমরা কখনো কখনো কোথাও যাওয়ার জন্য ওয়েটিং রুমে বসে থাকি। হ্যাঁ, কোনো স্টেশনে আপনি হয়তো এখান থেকে বিদেশ যাবেন, আপনি কিছু সময়ের জন্য ভিআইপি লাউঞ্জে অবস্থান নিয়েছেন। এই ভিআইপি লাউঞ্জে অবস্থান নিয়েছেন মানে এটাই না আপনি এখানেই থেকে যাবেন, আপনি কিছু সময় কাটানোর জন্য এখানে আছেন। যখন আপনাকে বলা হচ্ছে যে চেকিং শুরু হয়েছে, আপনি এবার চলে আসেন, আপনি ওখানে থাকতে পারবেন না, আপনাকে ওখান থেকে চলে আসতে হবে, আপনাকে আপনার বাহনে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য আমাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এসেছি, কিন্তু এই দুনিয়াই আমার থাকার জায়গা না। এখন আমাদের অবস্থাটা হলো, এই ওয়েটিং রুমটাকেই আমরা আমাদের জীবন বানিয়ে ফেলেছি, আমাদের সব কিছু বানিয়ে ফেলেছি, যে কারণে এখানে আমার যা যা করার দরকার নাই তার চেয়ে আমি বেশি করছি। কিন্তু যখন ভোগ করতে শুরু করব, সেই মুহূর্তে ঘোষণা আসছে, আপনার গাড়ি চলে আসছে, রওনা দিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি গ্রহণ করি। আপনি খেয়াল করে দেখেন, আপনার যদি ফ্লাইট থাকে ৯টায়, আপনি এয়ারপোর্টে যান কয়টায়? ৬টায়, তাই না? তার মানে কি, আপনি পুরোপুরিভাবে প্রস্তুত। আপনার পাসপোর্ট আছে, আপনার টিকিট আছে, আপনার লাগেজ আছে, আপনি ৩ ঘন্টা আগে এসে নক করতেছেন, আমি প্রস্তুত বিমানে ওঠার জন্য, আমি সফরের জন্য প্রস্তুত। ও আমার ভাইয়েরা, ১ দিনের সফর, ৩ দিনের সফর, ৭ দিন ১০ দিনের সফরের জন্য আপনি প্রস্তুত। আপনি ৩ ঘন্টা আগে চলে গেছেন আপনার গাড়ি আসার আগে, কিন্তু মৃত্যুর গাড়ি আসার আগে আপনি কতটা প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে, আমি প্রস্তুত, আমার গাড়ি কখন আসবে? একজনও আমরা বলতে পারবো না, একজনও বলতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে তোমার আসল গাড়ি তো সেইটা, ওই গাড়িতে উঠার আগে তুমি পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করো। ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, কারণ ওটাই হলো তোমার প্রকৃত জীবন। ওই জীবনটাকে তুমি ভুলে যেও না। যদি ভুলে যাও তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও জবাব দিয়েছেন। সূরা আরাফ ৫১ নম্বর আয়াত দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান
ওয়াগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যে মানুষদের জীবনটা এমন হয়ে গেছে যারা তাদের জীবন ব্যবস্থাটাকে খেল তামাশা দিয়ে ভরপুর করে দিয়েছে, মজ মস্তি দিয়ে ভরপুর করে দিয়েছে, যে আখিরাতকে ভুলে গেছে। ওয়াগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া তার উপরে প্রভাব বিস্তার করেছে, সে দুনিয়া ছাড়া কোনো কিছু বুঝতে পারছে না। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, আল্লাহ তাআলা বললেন আমি সেই দিন কিয়ামতের ময়দানে তাকে যখন দাঁড় করাবো আমিও তার কথা ভুলে যাব, যেমন সে আজকের দিনের কথা ভুলে গিয়েছিল। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। কি কঠিন কথা। আল্লাহ তাআলা বলছেন যে মানুষটা আমার আজকের দিনে আমার সামনে দাঁড়ানোর কথা ভুলে যাবে, যে তার জীবনটাকে খেল তামাশা দিয়ে ভরপুর করবে, সাজিয়ে ফেলবে, আমিও তাকে ভুলে যাব। মহান রব যদি আমাদেরকে ভুলে যান, আমাদের বাঁচার কোনো উপায় আছে? আমাদের পালাবার কোনো পথ আছে? কোনো পথ নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আমার নিজেকে নসিহা করছি, আমি আপনাদেরকে আরজ করছি, আমরা যেন আখিরাতকে ভুলে না যাই। আমরা এই দুনিয়ার প্রবঞ্চনার মধ্যে পড়ে এই বিশ্বকাপ নামের এই ফুটবলের ক্ষেত্রে আমরা আজকে যেটা করতে যাচ্ছি, যেভাবে আমরা আমাদের সময়কে বরাদ্দ করতে যাচ্ছি, আপনার প্রত্যেকটা বিষয়ের মূল্য আছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিশ্বকাপ আমাদের কি কি ছিনিয়ে নিচ্ছে আমি যদি এক নজরে আপনাদের সামনে উপস্থাপন করি। 1 নম্বর, সময়ের অপচয়। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আপনার সময়, সেই সময় আপনি ঘন্টার পর ঘন্টা সেখানে ব্যয় করবেন। শুধু খেলা যে 90 মিনিট দেখবেন তাই না, খেলার আগে আরও 1-1.5 ঘন্টা নষ্ট করবেন, পরে 2 ঘন্টা নষ্ট করবেন। প্রতিদিন আপনি স্ক্রলে দেখবেন আপনার প্রিয় দলের কি হচ্ছে না হচ্ছে, কারে নিয়ে কি বলা হচ্ছে। এইভাবে ঘন্টার পর ঘন্টা আপনি থেকে শুরু করে গোটা বিশ্বের বড় বড় জায়গা থেকে প্রচুর সময় ঘন্টা নষ্ট করা হবে। এই সময়ের কি কোনো মূল্য নাই? এই সময়ের হিসাব তো আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সময়ের হিসাব দিতে হবে। সেই দিন আমি আপনি কি হিসাব দেব? পতাকার কথা বলেছি, এই পতাকার হিসাব আপনি কি দেবেন? বাংলাদেশের আইনই তো আছে, বাংলাদেশের পতাকার চাইতে বড় পতাকা আপনি উড়াতে পারবেন না, কোনো কারণ ছাড়া পতাকা উড়ানো যায় না। এবং আপনি যদি অন্য কোনো রাষ্ট্রের অন্য কোনো কিছুর পতাকা উড়াতে চান, সেটা বাংলাদেশের আইন বলা আছে, অনুমতি নিতে হবে। কিন্তু আমরা এগুলার তোয়াক্কা করব না। সবচেয়ে বড় কথা হলো, আপনি যে পথ করে পতাকা উড়িয়ে আপনি নিজেকে সাপোর্টার হিসেবে ঘোষণা করছেন, আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন এটা একটু দয়া করে ভেবে দেখবেন। এরপরে যদি আমি আরও বলি, আরও যেই সকল বিষয়গুলো আসছে, অর্থের অপচয়। অর্থের অপচয়ের কথা তো কি বলবো, আমি একেবারে ব্যক্তি বিশেষ থেকে শুরু করে যদি বলি, আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে অপচয় হবে। এই অর্থ, যেই পরিমাণ অর্থ আমরা অপচয় করছি, কোথায় অপচয় করছি? আপনার ঘরে আমার ঘরে খাবার নাই, আপনার পাশের মানুষটা খেতে পায় না, আপনি তার দিকে তাকানোর ফুসরত পান নাই, অথচ আপনি আপনার দলের জন্য নানাভাবে ব্যয় করছেন। আফ্রিকার দিকে তাকিয়ে দেখুন, অসংখ্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে। কয়েকদিন আগে সুদানের বেশ কিছু দৃশ্য আসছে, সোমালিয়ার দৃশ্য আছে, এরা না খেয়ে মারা যাচ্ছে। কিয়ামতের ময়দানে তারা যদি আমাদেরকে ধরে, আমি আপনি কি জবাব দেব? এই অর্থর অপচয়ের হিসাব আমাদেরকে আল্লাহর কাছে দিতে হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি বলি যে পড়াশোনার কি ক্ষতিটা হবে, রাত জেগে খেলা দেখা, দিনের মধ্যে খেলা দেখা, পড়াশোনা বাদ দিয়ে পরবর্তীতে পরীক্ষায় ডাব্বা মারা, এই সব কিছু এটার পিছনে হবে। কিন্তু এটা নিয়ে আমরা কেউ আলোচনা করব না, শুধু বলবো যে পড়াশোনা হয় নাই। কত বড় ক্ষতি আমাদের হতে যাচ্ছে, জাতি হিসাবে আমরা পঙ্গু হয়ে যাচ্ছি, এদিকে আমাদের নজর দেওয়ার কিছু নাই। এরপরে যদি বলি দায়িত্ব পালনে অবহেলা, এমন অসংখ্য দিন দেখা যাবে ওই রাতের বেলা খেলা দেখেছেন, একেবারে ভোরবেলা খেলা দেখেছেন, সময় মতন অফিসে যেতে পারেন নাই, আপনি অফিস করতে পারেন নাই, অথবা অফিসে বসে সবাই খেলায় মত্ত, ভাবছে দেখি না খেলা, প্রিয় দলের খেলা। এইভাবে আমরা দায়িত্বের অবহেলা এবং সেই সাথে আমাদের কর্মঘণ্টা আমরা নষ্ট করব, এটার জবাব দেওয়ার কেউ নাই। পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো যে শরীয়তের ক্ষেত্রে বা শরীয়তের সীমা লঙ্ঘনগুলো কি কি হয়। আপনি দেখবেন যে আমাদের নামাজের ব্যাপারে চরম অবহেলা হবে এবং
খেলার মধ্যে তো শুধু খেলাই দেখানো হয় না, এখানে এমন অনেক দৃষ্টিকটু দৃশ্য আছে, সেটাও আপনাকে দেখতে হবে। খেলাকে কেন্দ্র করে আমি গত পরশুদিন একটা নিউজ দেখেছি, খেলাকে কেন্দ্র করে অনৈতিক জীবন যাপনের ক্ষেত্রে মানুষ যেন নিরাপদভাবে করতে পারে, এটার জন্য তারা নানা ধরনের সামগ্রী বিতরণ শুরু করেছে। এটাকে কেন্দ্র করে গোটা বিশ্ব থেকে বুঝে নেন, গোটা বিশ্ব থেকে নানা জায়গা থেকে ভাড়া করে আনা হচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আপনি খুব মজা করে খেলা দেখবো আর ভাবছি আমি তার সাপোর্টার, অমুকের সাপোর্টার। প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আপনি এটাকেও সাপোর্ট দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, ভুলে যায়েন না। এটার জবাবদিহি আমাদেরকে করতে হবে। আর এই ফুটবল বাণিজ্যের মাধ্যমে আমরা দেখব যে বাংলাদেশ সহ সারা বিশ্বের নানা জায়গায়, নানা ক্ষেত্রে, নানা প্রতিষ্ঠান তারা তাদের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বিশ্বকাপ উপলক্ষে এই ছাড়, বিশাল বড় ধরনের বাণিজ্য তারা করবেন, আমরাও কেনাকাটা করব। কিন্তু সব মিলিয়ে যেটা হবে সেটা আসলে কিসের পেছনে পড়ে আমরা কোন ক্ষেত্রে বাণিজ্য বা বিনিয়োগ করব, এটা আমাদের চিন্তা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন, আমাদের ভাই এবং বোনেরা যারা উপস্থিত আছেন, আমাদের সবাইকে যে কোনো ফিতনা থেকে আপনি হেফাজতে রাখুন। আমাদের এই কথাগুলোর উপরে আপনি আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দ্বীনের জন্য কবুল করেন এবং সেই সাথে দ্বীন পালনের জন্য যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।